guys, welcome back to my channel. So it's Shushmita and আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। সো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে। আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আর ক্যাপশন দেখে যে আমি কোথায় যেতে চলেছি বা কোথায় যাচ্ছি। সো স্টে টিউন। এখন আমরা ট্রেনে বসে রয়েছি, বজবজ লোকালটা ধরেছি। তোমরা যদি চাও তো শিয়ালদা থেকে ডিরেক্ট প্রিন্সেপ ঘাটের ট্রেন আছে দুটো, একটা 9টা কততে আর একটা 5টা কততে। মিডিলে কোনো ট্রেন নেই, ডিরেক্ট প্রিন্সেপ ঘাটে। তো সেই জন্য আমরা বজবজ লোকালটা ধরেছি। আমরা এখন এখান থেকে মাঝেরহাট যাব, মাঝেরহাট নেমে সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা প্রিন্সেপ ঘাট আসবো। তো চলো, তো আমরা মাঝেরহাট চলে এসেছি, মাঝেরহাট নেমে গেছি আমরা। এখন আমাদের ট্রেন রয়েছে 4:15। তো এখন আমরা যাচ্ছি 5 নম্বর স্টেশনে। সব সরে যাচ্ছিস কেন রে তোরা? হ্যাঁ, তাড়াতাড়ি পাচারা একে ওইকে দেখা, একে দেখা, এই পাগলটাকে দেখা। বল সারাদিন শুধু ফোনে ব্যস্ত থাকে, সারাদিন ফোনে ব্যস্ত থাকে। কি সুন্দর আমাদের গাড়ি আসছে। আমরা এখন প্রিন্সেপ ঘাট চলে এসেছি। আমরা এখন এই ওভারব্রিজটা ক্রস করছি, দেন আমরা ওই সাইডে যাবার। এখান থেকে তোমরা আশা করি দেখতেই পারছো পেছনে ওই যে পার্কটা, প্রিন্সেপ ঘাটের যে পার্কটা আর কি আছে স্টেশনের মানে পাশেই। তো সেখানে যাব, দেন ওখান থেকে আমাদের প্ল্যান আছে বাবুঘাট। তো আপাতত ওখানে যাই, কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, কারণ সন্ধ্যা আরতি যেটা হয় সেটা আমাদের এখনও 6টা থেকে স্টার্ট। সো এখনও সেখানে টাইম আছে আমাদের হাতে, অনেক টাইম। চলে এসেছি প্রিন্সেপ ঘাট, আর এসে দেখতেই পারছো বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। সো ভাগ্যিস আমরা আর কি ছাতা ক্যারি করেছিলাম, তো পুরো ভিজে যেতাম। সো এখানে ওরা পিক তুলছে আর আমার দারুণ লাগছে। অনেক ছোটোবেলায় আমি এসেছিলাম এখানে, তো অনেক বছর পর আবারও আসলাম। আর হ্যাঁ, যারা এখানে আসতে চাও তাদেরকে একটা কথা বলবো, এটা সকাল 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো এই টাইমের মধ্যে তোমরা যখন ইচ্ছা আসতেই পারো। সবাই না প্রেম করতেই ব্যস্ত। সো যারা কাপল তাদের জন্য এটা খুবই ভালো জায়গা। সো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন আমরা ওই সাইডটাই যাব। তো চলো যাওয়া যাক। অনেক খাবারের স্টলও আছে এখানে। সো এই যে গেটের একদম এই পারটাই চলে আসলে সোজা যেতে যেতে এই যে চলে এসেছি আমরা, বাট কাদা ভর্তি, কি আর ছবি তুলবো। आ गए हम लोग। তো যারা এই জায়গার এই বিল্ডিংটার সামনে আসতে চাও, তো যারা জানো না তাদের ক্ষেত্রে বলতে চাই যে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে স্টেশন থেকে নেমে যেই দিকে নামবে সেই দিকের মানে সেই সাইডটা দিয়েই তোমরা ঢুকেই দেখতে পারবে যে দেখা যাবে এই বিল্ডিং। স্টেশনের ওই পারে আছে প্রেম করার জায়গা আর এই পারে আছে ছবি তোলার জায়গা। সো আমার বেশ ভালো লাগলো। এখানে আমি অ্যাকচুয়ালি কোনোদিনও আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল, বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো। বাট এখানে জাস্ট বৃষ্টি হলো তো সেখানে কাদা কাদা হয়ে রয়েছে। তো এই বিল্ডিংটা ভেতরে দেখেছিলাম, আমি একজনকে ভিডিও করতে সেখানে ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো এই বিল্ডিংটা খোলে না। আমি জানি না সেই ছেলেটা কীভাবে ভিডিও করলো। তো যাই হোক, এই জায়গাটা সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, এটুকুই শুনলাম যে এই জায়গাটা। তো এই জায়গাটা তো খোলামেলা, তো জানি না কেন বললো যে রাত 8টা অবধি খোলা থাকে। যাই হোক, বাট ভালো লাগলো ঘুরে, যে বেশ ভালো। হ্যাঁ, এবার খেতে হবে, খুব জোরে খিদে পেয়ে গেছে। আমরা এখন পপকর্ন খেতে খেতে যাচ্ছি। তো তোমরা এখানে আসলে যদি চাও বোট রাইড করতে সেটাও করতে পারো, বাট বৃষ্টি পড়ছে যে কারণে আমাদের কোনো ইচ্ছা নেই। বেনারসের ভিডিওতে আমি গঙ্গা আরতি দেখিয়েছি, ওখানকার তো ফেমাস, আর এখানে এটা রিসেন্ট করেছে। সো অনেক দিন ধরে মানে আসবো করে ভেবেও আমাদের আসা হচ্ছিল না। সো ফাইনালি প্ল্যানটা সাকসেস হলো। সো দেখা যাক কীরকম কী করেছে।
তো সামনে দেখতে পাচ্ছি অনেক কটা স্টল বসেছে, মানে দোকান ফোকান রয়েছে আর কি খাবার। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চ করিনি এখনো পর্যন্ত। তো যারা যারা চাও আমার বেনারসের ভিডিও দেখতে তারা অবশ্যই দেখতে পারো। যারা এটা ভাববে যে যারা প্রিন্সেপ ঘাট নামবে, নেমে যদি ভাবো যে বাবুঘাটটা কোথায়, তো সেটা একটাই বলবো যে ওই যেদিকে গেলে তোমাদের ওই হোয়াইট যে বিল্ডিংটা তার ঠিক অপোজিট সাইডে, যেটা আর কি ওই পার্ক টাইপের, সেই রাস্তা ধরে সোজা চলে যাবে, সোজা হাঁটতে থাকবে, দিয়ে দেখবে বাবুঘাট। রাস্তা হয়ে ধরে এসে তোমাদেরকে এই সোজা আসতে হবে, দিয়ে এই যে এখানে দেখতেই পারছো যে কত দোকান টোকান রয়েছে, ঠিক আছে। তো বেশ ভালোই ভিড় হয়েছে, আর আমাদের ওদিকে আরতির টাইমও হয়ে গেছে, 6টা থেকে আরতি হওয়ার সময়। তো 6টা থেকে আরতি হওয়ার টাইম, আর এখন অলরেডি 5:22 বাজে। তো আমরা খুব ভালো টাইমে এসছি। তো চলো, ওরা দুজন আগে আগে কি দাঁড়িয়ে রয়েছে। কি খাবি বল? পাওভাজি খাবি? হ্যাঁ চল খাই। তো যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও ফর এভরি নোটিফিকেশন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। পেটে তো লিটারেলি ছুঁচো দৌড়াচ্ছে, একদমই ভালো লাগছে না, এদের অবস্থাটা দেখো, সত্যি তাই। আর ভেজা ঘাসে মানে হেঁটে না আমারও পা চুলকাচ্ছে। তো এবার আমরা পাওভাজি অর্ডার করেছি, খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদের খাবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আর ভিউটা জাস্ট ওয়াও, দারুণ লাগছে। বাট আমরা যখন বাড়ির থেকে বেরোলাম লিটারালি এত রোদ ছিল, মানে এখানে আসার পরে ওয়েদার পুরো চেঞ্জ। মাঝেরহাট নেমেছি, মাঝেরহাট থেকে ট্রেনে উঠলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি আর বৃষ্টি, বাট কিছু করার নেই। তো এখন আমরা যাচ্ছি, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ওখান থেকে হয়তো 2 মিনিট হাঁটলেই হবে, বাট আমরা না হেঁটেই যাচ্ছি, বাবুঘাট এখনও আসছে না, অনেকটা হাঁটতে হবে। তোমরা যারা আসবে তারা এসে অনেকটা মানে সোজা একদম হাঁটতেই থাকবে, তো তারপরে গিয়ে বাবুঘাট করবে। তো চলো দেখি আর কত দূর চলে এসেছি। সো ঢুকেই আমরা সবার ফার্স্টে দেখি গঙ্গা মায়ের এই মন্দিরটা। তো আরতি শুরু করার আগে ওরা বেসিক্যালি কি করে, ফার্স্টে আগে গঙ্গা মায়ের পুজো করে নেয়, দেন ওরা আরতি স্টার্ট করে। সো আমরা ঢুকে দেখি যে এখানে সব চেয়ার ফেয়ারগুলো পাতা ছিল। তো ফার্স্টের দিকের চেয়ারগুলো তো অলরেডি বুক ছিল, তো সেই কারণে আমরা সেকেন্ড ধাপের চেয়ারগুলোতে বসি। আর এখান থেকে ভিউটা জাস্ট মানে অসাধারণ লাগছিল। এরকম একটা ভিউ আর সাথে যদি থাকে গঙ্গা মায়ের আরতি, আর কিছু কিন্তু লাগে না সাথে, তাই না? সব ভিজে গেছে, বসে পড়েছি আমরা আপাতত। ফার্স্টে জায়গা পাইনি, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, কারণ সাইডে গান চলছে। এত জোরে বৃষ্টি পড়ছিল, আমরা তো পুরো কাক ভেজা হয়ে গেছিলাম। বাট যখন আমরা আরতিটা দেখতে বসি তখন বৃষ্টি পড়ছিল না, তো যে কারণে আমরা একটু শান্ত করে বসে আর কি দেখতে পারি। তো পুরো আরতি আমরা দেখতে পারিনি, তার কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। সো আমরা ওখানে বেশিক্ষণ বসেও ছিলাম না, কিছুক্ষণ 8 ঘন্টা মতনই আমরা ওখানে স্টে করেছিলাম। আর তারপরে দেখো আরতিও স্টার্ট হয়ে যায়, তো দেখে নাও। বেনারসে যেমন কি হচ্ছিল যে চেয়ারে বসার জন্য ওরা আলাদা করে পে করতে হচ্ছিল ওদেরকে, বাট এখানে দেখলাম সেরকম কোনো কিছু এখনও স্টার্ট হয়নি। তো তোমরা চাইলে চেয়ারে বসে দেখতে পারো, তার জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। তো তারপরে আমরা চলে আসলাম ট্রেনে করে বাড়ি। তো বাবুঘাট থেকে ডিরেক্ট রুমে এসে আমি তোমাদের সাথে দেখা করছি, ভীষণ টায়ার্ড, আমি আর পারছি না কোনো রকম কোনো কথা বলতে। সো আজকে আমরা ভীষণ মজা করেছি, দারুণ মজা করেছি। সো আজকের দিনটা খুব ভালো কেটেছে। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।